এই দার্জিলিংয়ে সাইট সিন নিয়ে একটা বিশাল কনফিউশন রয়েছে। 3 পয়েন্ট, 5 পয়েন্ট, মিক্স পয়েন্ট, 7 পয়েন্ট, তার সঙ্গে কোথা থেকে আমরা গাড়ি বুক করব, শেয়ারে কত টাকা ভাড়া হবে, তারপর কোথা থেকে আমাদের তারা পিক আপ করবে, আমাদের কোথায় যেতে হবে, কোন স্পটটা কখন হবে, কোন স্পটে কতক্ষণ টাইম লাগবে, এক্সট্রা কিছু চার্জেস থাকবে কিনা, এই সমস্ত জিনিসগুলো আমাদের কনফিউশনের বড় কারণ। আমারও অনেক বড় কারণ, আমারও নিজের অনেক বড় কনফিউশন রয়েছে এই জিনিসটা নিয়ে। তাই আমি একটা জায়গায় যাব, তাদের থ্রুতে আমার এই যে সাইট সিন প্যাকেজটা রয়েছে শেয়ারে, মানে কম টাকায় আমি বুক করব, যাতে একা পুরো গাড়িটা ভাড়া না দিতে হয়। তো সেটা আমি শেয়ার করব এই ভিডিওতে। দেখুন, সাইট সিন করার জন্য দার্জিলিংয়ের আপনি প্রত্যেকটা জায়গা থেকে গাড়ি পেয়ে যাবেন। প্রত্যেকটা জায়গা বলতে বিশেষ করে ক্লক টাওয়ারের কাছে, চকবাজার, দার্জিলিং স্টেশন, এরকম নানান জায়গা থেকে আপনারা শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন, আপনারা বুক করতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে আপনার ফ্যামিলিকে নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে স্পটে গিয়ে বুক করা, সেখানে দামাদামি করা বা জায়গা চুজ করার থেকে আগে থেকে যদি কোনো একটা আপনার ট্যুর অপারেটরের মাধ্যমে জায়গাগুলো আগে থেকে সিলেক্ট করেন আর সেম রেটে, তাহলে আমার মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে। সেই জন্যই যাব আমি সেই ট্যুর অপারেটরের কাছে। চলুন, আপনাদেরও ইজি হবে। আমি পুরো কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু আমি তাদের দিয়ে দেবো। তার আগে তাদের মুখ দিয়ে শুনে নেবো বা আমি সেখানে গিয়ে এক্সপ্লেন করবো কীভাবে তাদের ট্রিপটা অপারেট করে। তো এই ছিল কেভেন্টার্স। এর পাশ দিয়ে রাস্তাটা নেমে যাচ্ছে, আপনারা জানেন। চলে আসবেন, চলে এসে এটাতে যাবেন না, এটা বাঁদিকে যেটা একদম লেফটে যে রাস্তাটা রয়েছে এটা যাবেন না, এই যে গাড়িগুলো আসছে এটা দিয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ওপরের রাস্তাটা ছেড়ে দিচ্ছি, এই নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো আপনাদের বলছিলাম ট্যাক্সি পেতে পারেন, শেয়ার ট্যাক্সি বা রিজার্ভ ট্যাক্সি এখান থেকেও পেতে পারেন, সেটার কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আগে থেকে আপনি প্রি বুক করে রাখবেন সেটা অনেকটা বেটার হবে আই থিঙ্ক। তো এই ক্লক টাওয়ারের পাশ দিয়ে আপনাকে হেঁটে চলে আসতে হবে, এখান থেকে মিনিট 5 হাঁটতে হবে। ওভারঅল আপনি যদি কেভেন্টার্স থেকে ধরেন তো 7 থেকে 8 মিনিট, নো থ্যাংক ইউ, তো 7 থেকে 8 মিনিট লাগবে। আমি দেখাচ্ছি, দার্জিলিং পোস্ট অফিস থেকে জাস্ট মিনিট দিয়ে ওয়াকিং ডিস্টেন্স। এই দার্জিলিং পোস্ট অফিসকে ডান দিকে রেখে আমরা সামনে একটু এগিয়ে যাবো, জাস্ট 1 মিনিটের হাঁটা। আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে প্রথম কেভেন্টার্সে ওখানে আসতে হবে, যে রাস্তাটা দিয়ে আমি এলাম। আসবেন দার্জিলিং পোস্ট অফিসকে টার্গেট করে, দার্জিলিং পোস্ট অফিস ক্রস করে এই টার্নটা রয়েছে, এই টার্ন থেকে জাস্ট 2 মিনিট নিচে আসতে হবে। वीडियो कर सकता हूँ ना? तो मैं अकेला हूँ, इसलिए मैंने भैया को पहले कॉल करके पूछा था कि अकेला जो सोलो ट्रैवलर है उसके लिए कुछ शेयरिंग होगा कि नहीं। सोलो क्या, सबके लिए हम लोग के पास में शेयरिंग मिलता है, लेकिन आगे से बुकिंग होता है। थोड़ा मुझे ट्रिप के बारे में बताइए। कल मैं सुबह का जो ट्रिप जो मैं कोलकाता से हूँ, पूरा ये जो ट्रिप है ना आपका 3 पॉइंट, 7 पॉइंट, 5 पॉइंट, थोड़ा डिटेल्स आप बता दीजिए। ठीक है, मैं बता देता हूँ। एक्चुअली हम लोग का दार्जिलिंग में जितना भी दार्जिलिंग का अंदर का पॉइंट है शेयरिंग में मिलेगा। जिस तरह से हम लोग का रहता है मॉर्निंग टाइगर हिल, बतासे लुक। एक्चुअली अभी मई का 3 तारीख ना आज, अभी तो आपका देखिए हम लोग का 2 पॉइंट हो रहा है। आप कब आएंगे टूरिस्ट, अब हमको पता नहीं, एक्चुअली हम लोग बता देते हैं। टाइगर हिल, बतासे लुक, ये जो पॉइंट है इसका लगेगा 300 रुपए। उसके बाद में जो ये मिक्स पॉइंट 7.5 पॉइंट बोलते हैं, मिक्स पॉइंट। एक्चुअली मिक्स पॉइंट 5 पॉइंट में 5 नहीं, 7 पॉइंट में 7 नहीं, इसको बोलते हैं मिक्स पॉइंट। इसका लगेगा आपको 300 रुपए। और ये एक्स्ट्रा रॉक गार्डन एक ही पॉइंट का 300 लगेगा। एक्चुअली क्योंकि ये सबसे दूर रास्ता एकदम बिगड़ा हुआ है, लेकिन नेचुरल प्लेस, वाटरफॉल, बहुत सुंदर प्लेस ये वाला। जो भी करना चाहते हैं मॉर्निंग से लेकर शाम तक का एक जन का 900। और मेरे पास में बुकिंग है ऑफ सीजन में 1 दिन आगे का, सीजन में 2 दिन आगे का बुकिंग रहेगा। तो जो भी है जितना भी है, कोई फैमिली ज्यादा हो रिजर्व में चाहिए रिजर्व में मिलेगा, कम फैमिली हो शेयरिंग में चाहते हैं शेयरिंग में मिलेगा। और आप लोग का कोई दार्जिलिंग से बाहर का और प्लान लगना चाहते हैं तो ये वाला 1 डे टूर, इसका सीजन ऑफ सीजन अलग अलग रेट रहता है, तो हम लोग 3-4 दिन आगे में बता पाते हैं। कालिम्पोंग वाला 1 डे टूर, मिरिक वाला 1 डे टूर, और वॉकिंग करना चाहते हैं वॉकिंग वाला दार्जिलिंग का अंदर का, ये भी यहाँ पर है, सब पेपर पे दिखाते हैं। ठीक है, थैंक यू। और मेरा ऑफिस का कार्ड है ये ओम श्री गणेश साई टूर एंड ट्रेवल्स।
और आपका ये मोबाइल नंबर 6296830109। এখানে আমার বুকিং হয়ে গেছে। আমি এখানে প্রথমে 2 পয়েন্ট টাইগার হিল এবং বাতাসিয়া লুপ এর জন্য 300 টাকা, আর বাকি এখানে যেটা 7 পয়েন্ট বলা হচ্ছে এটা মিক্স পয়েন্ট, সেটার জন্য 300 টাকা। আর বাকি এখানে টিকিট যা ফেয়ার রয়েছে 70, 50, 110 এগুলো নিজেদের থেকে আবার দিতে হবে। তো এর সঙ্গে রক গার্ডেনটাও করা যায় যদি কালকের আমার মনে হচ্ছে, তো আমি করব। তো মোটামুটি ক্লিয়ার, কালকে যখন আমি ট্রিপটা করব আরও আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এবারে ব্যাপারটাকে আপনাদেরকে একটু হালকা বা সহজ করে বোঝাবার চেষ্টা করি। তো চলুন, প্রথমে আসবো আমি 3 পয়েন্টসের কাছে। এই পয়েন্টটা কভার করতে গেলে আপনাকে ভোর 3:30টার সময় উঠতে হবে, 4টের সময় পিক আপ পয়েন্টে গিয়ে হাজির হতে হবে। ওরা আপনাকে পিক আপ করে নিয়ে যাবে, 3টে পয়েন্ট ঘুরে দেখাবে। 3টে পয়েন্টের মধ্যে থাকছে টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রি। এই 3 পয়েন্টস কভার করতে সময় নেবে ভোর 4টে থেকে সকাল 9টা। এবারে আসবো আমি 5 পয়েন্ট এবং 7 পয়েন্টের কাছে। এই ট্রিপটা শুরু হয় আপনার সকাল 9টার সময়। এবার প্রথমেই আপনার একটা প্রশ্ন থাকতে পারে, যদি আমি ভোরবেলা 3 পয়েন্ট করে 9টায় শেষ করি, আবার 9টা থেকে আমি কি করে 7 পয়েন্ট বা 5 পয়েন্ট করব বা মিক্স পয়েন্ট করব? তাহলে আমি একটা কথা আপনাদের জানিয়ে দিই, এরা 3 পয়েন্ট করার পরে একটা ব্রেক দেবে ব্রেকফাস্ট করার জন্য। তারপরে আপনি ডিরেক্ট সেই গাড়িতেই আপনি এই 5 পয়েন্ট বা 7 পয়েন্ট কভার করতে পারেন। আপনি যদি চাইছেন যে সেদিন আপনি 7 পয়েন্ট বা 5 পয়েন্ট করবেন না, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আপনি নাও করতে পারেন। কিংবা সেদিন মর্নিংয়ের যেটা 3 পয়েন্ট রয়েছে সেটা না করে একেবারে 9টা থেকে আপনি 5 পয়েন্ট বা 7 পয়েন্ট কিংবা মিক্স পয়েন্ট করতে পারেন। আর যদি চাইছেন আমাদের মতো সব কিছু করবেন একদম ভোর 4টা থেকে বিকেল পর্যন্ত, তাহলে সেটাও করতে পারেন। সেক্ষেত্রে শেয়ার গাড়িতে আপনার ভাড়া পড়ছে 300 টাকা, সেটা আপনি 7 পয়েন্ট করুন কিংবা 5 পয়েন্ট করুন কিংবা মিক্স পয়েন্ট করুন। এখানে আমাদের বলে দিই, এই 5 পয়েন্ট বা 7 পয়েন্ট বা মিক্স পয়েন্ট করতে সময় লাগবে আপনার সকাল 9টা থেকে 12টা কিংবা 1টা পর্যন্ত দুপুর। এই পয়েন্টগুলি কভার হয়ে যাওয়ার পরে আপনি ফিরে আসবেন ঠিক 12টা বা 1টার মধ্যে। তারপরে আপনাকে লাঞ্চ করতে হবে। সেদিনই যদি আপনি আরেকটা পয়েন্ট করতে চাইছেন যেটা রক গার্ডেন, সেটার জন্য আপনাকে ফের 3টের সময় পুনরায় পিক আপ পয়েন্টে এসে হাজির হতে হবে। এই ট্রিপটা দুপুর 3টা থেকে শুরু হয়ে বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। যেখান থেকে ওরা আপনাকে পিক আপ করেছে সেখানেই পুনরায় আপনাকে ওরা ছেড়ে দেবে। তাহলে এই পুরো দিনের এই ট্রিপ খরচা হচ্ছে আপনার শেয়ারিংয়ে 900 টাকা পার হেড। এবার একটু মিক্স পয়েন্টের কনসেপ্টটা আপনাদের বুঝিয়ে দিই। মিক্স পয়েন্ট আর কিছু না, এই 5 পয়েন্ট আর 7 পয়েন্টের যে স্পটগুলো রয়েছে সেগুলোকে মিলিয়ে বেশ কিছু জায়গা ঘোরাবে, সেটাকেই বলা হয় মিক্স পয়েন্ট। আলাদাভাবে 5 পয়েন্ট বা 7 পয়েন্ট কিছু হয় না, সমস্ত স্পটগুলোকে মিক্স করিয়ে কিছু পয়েন্ট এরা সিলেক্ট করে, সেই পয়েন্টগুলোকে ঘোরানোর নাম হচ্ছে মিক্স পয়েন্ট বা মিক্স পয়েন্ট সাইট সিনিং বলতে পারি। আমাদের পিক আপ পয়েন্টটাও দার্জিলিং স্টেশনের কাছেই হবে, আর দার্জিলিং স্টেশনের পিছনেই হচ্ছে ওনাদের যে অফিস, সেই অফিস। তো আমি যাচ্ছি এখন দার্জিলিং স্টেশনে। কাল সকাল 4টের সময় আমাকে আসতে হবে এখানে। মেনলি ব্যাপারটা কী হলো, আমার জিনিসটা পুরো কনফার্ম রইলো, আমাকে ছোটাছুটি আর সকালবেলা করতে হলো না। তো দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি দার্জিলিং স্টেশনে। তো আমার যে ট্যুর অপারেটর মানে ম্যাডাম ছিলেন, যাদের থ্রুতে আমি কালকের সাইট সিনিং করবো, তাদের অফিস পুরো এই মানে দার্জিলিং স্টেশনের পিছনে, মানে একটা টার্নিং রয়েছে তার পিছনে। আর ওদিক দিয়ে যদি আসছেন তাহলে যেটা হচ্ছে কেভেন টার্স ম্যাল রোড, ওদিক দিয়ে যদি আসেন তাহলে হচ্ছে কেভেন টার্সকে ফলো করে যেভাবে আমি এলাম দার্জিলিং পোস্ট অফিস, তার থেকে একটু নিচের দিকে নামলেই হচ্ছে ওনার অফিস। তো নাম্বার তো দিয়ে দিয়েছি আমি স্ক্রিনে, প্লাস ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করছি। কালকের আমি আপনাদের সাথে সাইট সিন নিয়ে হাজির হয়ে যাব। দার্জিলিংয়ের সাইট সিন সকাল থেকে শুরু করে কালকে সারাদিন কী কী করতে পারি সেটাই তুলে ধরবো আমার নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।